টাকা পয়সা দিয়ে আপনি সেই সব জিনিস কিনতে পারেন যেগুলো বাজারে বিক্রি হয়। অর্থাৎ আপনার জীবনের 80 to 90% প্রবলেমের সলিউশন আপনি কিনতে পারেন টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, আপনি ওই 20% বা 10% আপনি কিনতে পারবেন না, যার মধ্যে পড়ছে হেলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড রিলেশনশিপস। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো আপনার লাইফে কিন্তু ডিভাইন পাওয়ারের মাধ্যমে আসে, বা ডিভাইন শক্তি, ঈশ্বরের শক্তি কিন্তু আপনাকে দেয়। তাহলে টাকা পয়সা তাহলে কি দিচ্ছে? বাকি সেই সব জিনিসগুলোই দিচ্ছে। আর টাকা পয়সার ব্লকেজ সম্পর্কে না জোসেফ মার্ফি এখানে দারুণ কথা বলেছেন, আর সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস বিলিফ। এক্স্যাক্টলি, ছোটবেলা থেকে আমাদের বাবা মা, আমাদের আশেপাশের লোকজন, আমাদের বন্ধু বান্ধব, এই সব জায়গা থেকে যখন আমরা নলেজগুলো কালেক্ট করি, আর সেই নলেজের মধ্যে যদি কোনো জিনিস আমাদের ভালো লেগে থাকে, সেটা না আমরা সাবকনসিয়াস মাইন্ডে পাঠিয়ে দিই। আর যখনই সেটা সাবকনসিয়াস মাইন্ডে আমরা পাঠিয়ে দিই, সেটাই আমাদের একটা বিলিফ সিস্টেম ক্রিয়েট হয়ে যায়। আর আমরা জানি না সেটা লিমিটিং বিলিফ নাকি সেটা প্রসপারাস বিলিফ। এবার দেখুন, টাকা পয়সা বললেই আপনার মাথায় কি আসে? ফার্স্টে কি আসছে? লোন, নাকি এটা আসছে ধার কাউকে দিয়েছি সেটাকে আবার ফেরত নিতে হবে, না হলে আমি কারোর কাছ থেকে টাকা পাই সেটাকে নিতে হবে। টাকা পয়সা খুব কষ্ট করে রোজগার করতে হয়, এমনি ভাবে পাওয়া যায় না, এরকম কিছু? নাকি আবার এরকম মনে হচ্ছে যদি আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করি তার মানে ঈশ্বর আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তাই আমি তো খুব ভালো মানুষ, আর ভালো মানুষরা তো এত সহজে টাকা কামাতে পারে না, টাকা রোজগার করতে গেলে তো একমাত্র খারাপই হতে হয়, একমাত্র খারাপ পথেই টাকা পয়সা রোজগার হয়। তা আপনার যদি এরকম কিছু মনে হয়, এই সব জিনিস হচ্ছে আপনার লিমিটিং বিলিফস, আর এই লিমিটিং বিলিফসই আপনাকে আটকাচ্ছে অনেক টাকা বা বিপুল টাকা আপনার কাছে আসতে। আর এই পয়েন্টসগুলো যত অবধি না